আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আজকে আমি একটি কোরিয়ান কে ড্রামা মুভি এক্সপ্লেইন করব, যেটা রিলিজ হয়েছিল 2017 সালে। মুভিটির নাম হলো কাপল অন দ্য ব্যাক ট্র্যাক। মুভির প্রথমে আমাদেরকে একটি নিউ ম্যারিড কাপলকে দেখানো হয়, যারা 2 বছর রিলেশন করার পর এখন বিয়ে করে। দেখতে দেখতে তাদের বিয়ের বয়স 14 বছর পূর্ণ হয়। তাদের সম্পর্ক এতটাই খারাপ হয়ে যায় যে তারা ডিভোর্স নেওয়ার সিদ্ধান্ত নেয়। আমাদেরকে দেখানো হয় মুভির মেইন লিড জয় সবসময় তার বসকে খুশি রাখার চিন্তায় থাকে, আর সেকেন্ড মেইন লিড জিনজু সবসময় বাসায় থাকে আর তাদের বাচ্চাকে নিয়ে বিজি থাকে। অ্যাকচুয়ালি এখানে জয় মনে করে জিনজু তার কেয়ার করে না, আর জিনজু মনে করে জয় তার কেয়ার করে না। এর ফলে তাদের মাঝে দূরত্ব বাড়তে থাকে। আসলে এই সমস্যাটি সেদিনই বাড়তে থাকে যেদিন তাদের বাচ্চাটি অসুস্থ হয়ে পড়ে। জিনজু জয়কে কল করলে জয় কলটি ধরতে পারে না, কারণ সে এখনো তার বসকে খুশি করতে বিজি। তারপর কোনো মতে জয় বাসার জন্য রওনা হলে তার বস আবার তাকে আটকায়। জয়ের বসের নাম হচ্ছে পার্ক। পার্ক অনেক রিচ একটি মেয়েকে বিয়ে করেছে এবং তার টাকা সে উড়াচ্ছে, আর তার আরেকটি গার্লফ্রেন্ডও আছে যাকে সে এখন সামলাচ্ছে। পার্ক বলে, আমি তো আমার ক্রেডিট কার্ডটি ইউজ করতে পারবো না, তাই আমি তোমার কার্ডটি ব্যবহার করব, যাতে আমার বউ আমাকে সন্দেহ করতে না পারে। পরের দিন জিনজুর কাছে জয়ের ক্রেডিট কার্ডের বিল যায়, আর সে বলতে থাকে জয় এত টাকা অপচয় করে। সে অনেক রেগে যায় এবং জয়কে কল করে। সে বলে, আমাদের বাচ্চা অসুস্থ হয়েছে, তুমি তাকে দেখতে আসোনি, আর তুমি জায়গায় জায়গায় টাকা নষ্ট করছো। তোমার সাথে আমি ডিভোর্স চাই, তোমার সাথে আমি আর থাকবো না। এটা শুনে জয় রেগে বলে, ঠিক আছে ডিভোর্স দাও, আমিও তোমার সাথে আর থাকতে চাই না। তখন জিনজু বলে, আবারও যদি পাস্টে যেতে পারতাম তাহলে তোমার সাথে রিলেশন তো দূরে থাক, তোমার মুখের দিকেও তাকাতাম না। তখন জয়ও বলে ওঠে, আমিও যদি পাস্টে যেতে পারতাম তাহলে তোমার সাথে কখনোই রিলেশনে আসতাম না। তারপরে সিনে আমরা দেখতে পাই ওরা দুজন কোর্টের থেকে বাড়িতে ফিরে যাচ্ছে। তারপর রাতে জিনজু বাড়িতে ফেরার সময় তার হাতের এঙ্গেজমেন্ট রিংটি খুলে ফেলে দেয়, আর এদিকে জয়ও সেম কাজটি করে। তখনই ভূমিকম্প শুরু হয়, যা জয় আর জিনজু ছাড়া কেউ দেখতে পাচ্ছিল না। তারপর দিন সকালে জয় ঘুম থেকে উঠলে আয়নায় নিজেকে দেখে অবাক হয়ে যায়, কেননা সে 20 বছর বয়সী হয়ে গিয়েছিল। এতে সে মনে করে সে এখনো স্বপ্ন দেখছিল। অন্যদিকে জিনজু যখন ঘুম থেকে ওঠে সে তার মাকে তার সামনে দেখতে পায়, যে আরো 5 বছর আগে মারা গিয়েছিল। সে মনে করে সে এখনো স্বপ্ন দেখছে, আর সে নিজেকে নিজেই চিমটি মারে এবং সে বুঝতে পারে সে আসলে স্বপ্ন দেখছে না। এরপরও মনে মনে বলতে থাকে, তার মানে কি আমার বোরিং লাইফ ছেড়ে আমি কলেজে পড়ুয়া তরুণী হয়ে গেছি আবার। এরপর জিনজু বলে, এবার আর নতুন করে কোনো ভুল করব না। তারপর দিন জিনজু কলেজে যায় এবং তার আগের বন্ধু বান্ধবদের দেখে সে অনেক খুশি হয়। তারপর আমরা দেখতে পাই জয়কে। জয়ও সেম কলেজে পড়ে এবং সে আজকে অনেক খুশি। এরপর হঠাৎ করে তাদের দুজনের দেখা হয়ে যায়। এরপর জিনজু মনে মনে বলে, এবার যে করেই হোক ওর সাথে রিলেশনে জড়াবো না, বিয়ে করার ভুল সিদ্ধান্ত আমাকে বদলে ফেলতে হবে। তারপর জিনজু যখন চলে যাচ্ছিল সে নামের একটি ছেলেকে দেখতে পায়। সে অনেক বেশি হ্যান্ডসাম ছিল এবং সে কলেজের মধ্যে সব থেকে পপুলার ছিল। তারপর নাম তার দিকে তাকালে সে মনে মনে বলতে থাকে, এই ছেলেটি তো আমার কলেজ লাইফে আমাকে প্রপোজ করেছিল, তার মানে কালকেও সে আমাকে প্রপোজ করেছিল, তো আমি ওকে রিজেক্ট করে দিয়েছিলাম। তো এটা মনে করে জিনজু অনেক আফসোস করতে থাকে, আর সে বলতে থাকে, কেন যে নামের মতো হ্যান্ডসাম ছেলেকে রেখে আমি জয়কে বিয়ে করতে গেলাম। তো সেই অনুতপ্তের কারণে জিনজু বলতে থাকে, না এবার আর সেম ভুলটা করবো না। তারপর সে নামের সাথে কথা বলে, যেটা দেখে কলেজের সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ কালকেই সে নামকে রিজেক্ট করেছিল আর আজকে আবার তার সাথে কথা বলছে। তারপর আমাদেরকে দেখানো হয় ক্লাসের সবাই মিলে একটি রেস্টুরেন্টে গিয়েছে। তারপর তারা মিলে একটি গেম খেলে, যেখানে তাদের লটারির মাধ্যমে তাদের নিজেদের পার্টনারকে খুঁজতে হবে। সেখানে জয় আর জিনজু একে অপরের দিকে তাকিয়ে থাকে এবং মনে মনে বলতে থাকে, এই গেমের মাধ্যমে আমাদের বিয়ে হয়েছিল, সম্পর্ক হয়েছিল, কিন্তু আজকে আমরা সেম ভুলটা করব। কিন্তু লটারিতে এবারও ওরা দুজন একে অপরের পার্টনার হয়। এটা শুনে জয় বলে, তোমার এখন পড়াশোনা করার বয়স, প্রেম করার না, তুমি যে পড়াশোনা করো জীবনে ভালো কিছু করতে পারবে। এটা বলে সেখান থেকে চলে যায়। এরপর রাতে ওরা দুজন চিন্তা করতে থাকে যে আজকে যদি তারা দুজন ঘুমায় তাহলে কি 18 বছর আগের আনহ্যাপি লাইফে আবারও ফিরে যাবে। এই জয় সারা রাত জেগে থাকার চেষ্টা করে, কিন্তু এক পর্যায়ে সেও ঘুমিয়ে পড়ে। তারপর দিন সকালে ওরা দুজন দেখতে পায় ওরা পাঁচটেই আছে। এরপর জিনজু প্ল্যান করে আগে যেগুলো করতে পারেনি সে এখন তার সব করবে। তারপর ওর ফ্রেন্ডদের সাথে মিলে ও ঘুরতে যায়। সেদিন প্রথমবার জিনজু হাই হিল পরে, যার ফলে সে পড়ে যেতে নেয়, কিন্তু তখনই নাম তাকে ধরে ফেলে। এরপর রাতে যখন জিনজু তার ফ্রেন্ডদের সাথে নাইট ক্লাবে যায় তখন পার্ক তার সাথে ফ্লার্ট করতে থাকে। এরপর জয়ও সেখানে চলে আসে। এরপর দিন সে জিনজুকে নিয়ে একটি লাইব্রেরিতে যায়। সেখানে সে বলতে থাকে, পার্ক ভালো ছেলে না, ওর থেকে দূরে থাকো। তারপর জয় তাদের বিয়ে, বাচ্চা এবং ডিভোর্স নিয়ে কথা বলতে থাকে। তো এসব বলার সময় সেখানে মাইক অন ছিল, যার ফলে কলেজের সবাই সবকিছু শুনতে পায় এবং সবাই এটা নিয়ে কথা বলতে থাকে।
তারপর ওরা যখন বুঝতে পারে ওরা মাইকের সামনে কথা বলছিল, তখন তারা চুপচাপ পালিয়ে যায় আর সবার সামনে তারা ভালো ফ্রেন্ড হওয়ার নাটক করে, যাতে কেউ বুঝতে না পারে ওরাই সেই কাপল যারা মাইকের সামনে কথাগুলো বলছিল। তারপর আমরা দেখতে পারি জিঞ্জু নিজ থেকে পার্কের সাথে কথা বলছিল, আর জয়ের বারণ করার পরও সে তাকে নাম্বার দেয়, যাতে করে জয় জেলাস ফিল হয়। এরপর আমরা ক্লাসে একজন শিক্ষককে দেখতে পাই, যে একটি হন্টেড লাইব্রেরির প্রজেক্ট সম্পর্কে বলে। সে আরো বলে সেখানে একটি বই রয়েছে যেটি তাদেরকে খুঁজে আনতে হবে। এরপর জিঞ্জু মনে মনে বলতে থাকে, আমি জানি এখানে কোনো ভূত নেই, সব হচ্ছে স্যারদের সাজানো ভূত। সেজন্য সে বলে আমি গিয়ে বইটি আনবো। এরপর জিঞ্জু যখন ভেতরে যায়, তখন সে যারা ভূত সেজে রয়েছে তাদেরকে ভয় দেখাতে শুরু করে। তখন ভূতেরাই সেখান থেকে ভয় পেয়ে পালিয়ে যায়। এরপর জিঞ্জু যখন একটি বই আনতে যায়, তখন সে পড়ে যেতে নেয়। এরপর নাম এসে তাকে বাঁচিয়ে নেয়। জিঞ্জুকে বাঁচাতে যেয়ে সে নিজেই তার পায়ে ব্যথা পায়। এরপর জিঞ্জু ওকে সাহায্য করে এবং ওকে সাথে করে নিয়ে চলে যায়। এভাবে ওদের মাঝে একটি ভালো সম্পর্ক তৈরি হয়। এরপর দিন আমাদেরকে দেখানো হয় জিঞ্জুর মা বিপদে পড়লে জয় তাকে বাঁচায়, আর এই কাজটি সে 18 বছর আগেও একবার করেছিল। আর এভাবেই জিঞ্জুর মা জয়কে জামাই হিসেবে পছন্দ করতে শুরু করেছিল। এরপর সেখানে জিঞ্জু চলে আসে এবং জয়কে বলে, তুমি আমার ফ্যামিলি থেকে দূরে থাকবে। তারপর আমরা দেখতে পাই জিঞ্জু তার মাকে পেয়ে তাকে অনেক কেয়ার করতে থাকে। 18 বছর আগে অন্যান্য মেয়েদের মতো সে অনেক বেশি কেয়ারলেস ছিল। জিঞ্জুর এত কেয়ার দেখে তার মা বলতে থাকে, আহা, আমার মেয়ে এত ভালো, আমি আগে তো জানতাম না। তারপর আমাদের জিঞ্জু আর জয়কে দেখানো হয়, যারা রাতের বেলা তাদের বাচ্চার জন্য কান্না করতে থাকে। তারা দুজনেই তাদের বাচ্চাকে মিস করতে থাকে। তারপরে সিনেমাদের দেখানো হয় জিঞ্জু আর নাম একটি মুভি ডেটে যায়, আর ওদের মধ্যে অনেক বেশি ভালো সম্পর্ক গড়ে উঠেছে। আর এদিকে আমরা জয়কে দেখতে পাই, যে তার প্রথম ভালোবাসা সিউকে পটিয়ে ফেলেছে। আজ থেকে 18 বছর আগে এটাই জয়ের প্রথম ভালোবাসা ছিল, আর তার সাথে ব্রেকআপ করে সে জিঞ্জুর সাথে বিয়ে করেছিল। এরপর জয় ও সিমিকে নিয়ে মুভি থিয়েটারে মুভি দেখতে যায়, কিন্তু সেখানে সে জিঞ্জু আর নামকে একসাথে দেখে ফেলে এবং সে জেলাস ফিল করতে থাকে এবং বলে, কি আমার বউ অন্য একজনের সাথে। তারপর নাম জিঞ্জুকে প্রপোজ করে দেয়। আর অন্যদিকে জয় অনেক বেশি খুশি ছিল যে আমি অন্তত জিঞ্জুর সাথে নেই। সিউকে বিয়ে করলে হয়তো আমি ভবিষ্যতে শান্তিতে থাকতে পারবো। এরপর আমাদের দেখানো হয় জিঞ্জু আর নামের সাথে জিঞ্জুর বাবার দেখা হয়, কিন্তু আজ থেকে 18 বছর আগে দেখানো হয় জিঞ্জুর বাবার সাথে জয়ের দেখা হয়েছিল। অর্থাৎ এখানে জয়ের জায়গায় নাম চলে এসেছে। তখন নাম জিঞ্জুর বাবাকে বলে, আমি আপনার মেয়েকে সবসময় হ্যাপি রাখবো। আর সেম এই কথাটি আজ থেকে 18 বছর আগে জয় বলেছিল। জয় আর জিঞ্জুর যখন মাঝে মাঝে দেখা হতো, তখন তারা একজন আরেকজনকে দেখে জেলাস ফিল হতো। তো এরকমই একদিন যখন ওদের দেখা হয়, তখন জিঞ্জু দেখতে পায় জয় সিউর ছাতাটি ধরে আছে এবং তাকে বৃষ্টি থেকে বাঁচাচ্ছে, তেও বৃষ্টিতে ভিজে না যায়। আর এটা দেখে জিঞ্জু ভাবতে থাকে যে জয় যখন ওর সাথে ছিল সে অনেক রুড ব্যবহার করতো, বৃষ্টি এলে ছাতা দিয়ে সে চলে যেত। এরপর জিঞ্জু মনে মনে ভাবতে থাকে যে ও এসবের রিভেঞ্জ এখন নিবে। তারপর গেম টুর্নামেন্টের দিন আসলে জয় একটি গেমে অংশগ্রহণ করে, আর আমাদের জিঞ্জু একটি সুযোগ পেয়ে যায় তার রিভেঞ্জ নেওয়ার। আর আমরা দেখতে পারি সে জয়ের উপর ওয়াটার বেলুন ছুঁড়ে মারতে থাকে এবং জয়ের 12টা বাজিয়ে দেয়। তারপর একদিন ভুল করে জিঞ্জু ছেলেদের ওয়াশরুমে চলে যায়। তারপর সে শুনতে পায় পার্ক তার সাথে টাইম পাস করার চিন্তা করছে। সে বুঝে যায় আসলে জয় তাকে যা বলেছিল সবই সত্যি। আর তখনই জিঞ্জু সিদ্ধান্ত নেয় পার্কে ইচ্ছা মতো ধোলাই দিয়ে। এরপর যখন ও বাইরে বের হয়, ও ওর সামনে নামকে দেখতে পায়, আর ওই সময় কেউ একজন ওয়াশরুমের দিকে আসতে থাকে। আর জিঞ্জু বয়েজ ওয়াশরুমে থাকায় নাম আর জিঞ্জু মিলে একটি ওয়াশরুমের ভিতর লুকিয়ে পড়ে। এটা আর কেউ ছিল না, এটা আসলে আমাদের জয় ছিল। জয় গিয়ে ওই বাথরুমেরই দরজাটি খুলে। এরপর সে জিঞ্জু আর নামকে একসাথে দেখতে পায়, আর এটা দেখে জয় অনেক বেশি কষ্ট পায়।